ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আপনি কি ভাবছেন জানতে আবার সন্ধ্যে 7টায় আমি পিউ আপনার সামনে রয়েছে। আর কি ভাবছেন, কি নিয়ে ভাবছেন সেটাই আপনাদের সামনে আনি। শুরুতেই একটা ছবি দেখাবো, কিন্তু তার আগে আজ আমার সঙ্গে দুজন অতিথি আছেন। তৃণমূল কংগ্রেসের প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমি তাকে আসতে অনুরোধ করবো, এবং দীপ্তাশ্ব যশ, বিজেপি নেতা। প্লিজ দুজনকেই স্বাগত আজকের এই বাংলা কিভাবে অনুষ্ঠানে। আপনি কি ভাবছেন, এই ছবিটা আপনাকে দেখাই, আসুন বিগ ওয়ালেই দেখাই, বড় করে দেখাই ছবিটা। ছবি হচ্ছে আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায়। দেখুন আগে ছবিটা। মঞ্চে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছবিটা দেখুন। নমস্কার করতে করতে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠছেন, আর অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি নিচে দাঁড়িয়ে রয়েছেন, এখানে মঞ্চের নিচে অপরূপা পোদ্দার, মানে বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের। মঞ্চের নিচে ওই কোণে অপরূপা, মঞ্চে উঠছেন মমতা ব্যানার্জি, বিদায়ী সাংসদ। তিনি প্রার্থী নন, কিন্তু তিনি নিচে কেন দাঁড়িয়ে থাকবেন? তিনি তো সাংসদ তৃণমূলের ছিলেন, এটাই প্রশ্ন। আর এই ছবি নিয়ে রাজনীতিতে শোরগোল। অপরূপা খেপে বোম, কি বললেন আমাদের শোনাবো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। বড় কথা বলে ফেলেন অপরূপা, বললেন কল্যাণ ব্যানার্জি উঠতে দেননি, তিনি দলিত, মাইনরিটি মানে সংখ্যালঘু, তৃণমূলের কোর ভোট ব্যাংক, তার বিপক্ষে। কল্যাণবাবু কি বললেন? সিএমএস সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল, তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন, ওনাকে কি করবো, আরাও করবো কিনা। অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না, উনি আসতে পারবেন না। আমার বিরুদ্ধে আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। আর শিডিউল কাস্ট, মাইনরিটি, এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই। সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে। আমি শিডিউল কাস্টদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে। আমি প্রদীপ্তর কাছে আসবো। কখনো কাঞ্চন, কখনো অপরূপায় টেনে নামানোর কালচারটা কেন হচ্ছে? না, এক্ষেত্রে টেনে নামানোর কালচার হয়েছে কিনা আমি জানি না। আর একটা সিকিউরিটি প্রোটোকল থাকে, সেই সিকিউরিটি প্রোটোকলে সিকিউরিটিরা কীভাবে বলেছে সেটাও আমার জানা নেই। কিন্তু আমার জানার বিষয় যেটা, সেটা হচ্ছে দ্বন্দ্বটাকে কিভাবে আমরা উপস্থাপন করব এবং দ্বন্দ্বটাকে কিভাবে আমরা মিটিগেটও করব। এই জায়গায় একটা উত্তর প্রাথমিক দিয়ে রাখি, যে ভোটটা আসছে সেই ভোটে ভদ্রলোক যার কথা বলা হচ্ছে তিনি অনেক ভোটে জিতবেন, এবং মাথায় রাখো আরো 10% ভোট বাড়ছে। এবং তার কল্যাণবাবুর কথাই বলছি। তার কারণ কি, সত্যি আমাদের দল সমস্ত স্তরের মানুষকে কল্যাণ করেন। অপরূপাদি আমাদের দলের অপরূপাদি প্রায় 2বারের সাংসদ। কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে দলের অভ্যন্তরে সেটাকে আমরা মিটিয়ে নেব। কিন্তু আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের দলের মধ্যে এই যে সমস্ত ক্ষেত্রকে এক জায়গা করা, স্যালাড বল অ্যাপ্রোচ, যেখানে আমরা মাল্টিকালচারাল আইডেন্টিটিটার উপর গুরুত্ব দিয়ে কাজ করি না, এই নানা ভাষা, নানা মত, নানা পরিচয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই তৃণমূল। এটা বিজেপি নয় যে বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলিম করবে, তোমার মঙ্গলসূত্র নিয়ে নেবে, কিন্তু দেখা যাবে ব্যাংকে সব থেকে বেশি, ব্যাংকে সব থেকে বেশি, আমি শুধু তার সঙ্গে একটা সাপ্লিমেন্ট তথ্য দিয়ে দিচ্ছি, অপরূপাদির এটা বললে ভালো হতো, যে ব্যাংকে সব থেকে বেশি মা বোনেদের গয়না রক্ষিত আছে 2018-র পরে এই সময়। কারণ মা বোনেরা নিজেদের গয়না রাখতে পারছে না, কারণ তারা ব্যাংকে বন্ধ দিতে বাধ্য হচ্ছে। তার একটা আরবিআই এর রিপোর্ট, আমার রিপোর্ট নয়। তার কারণ মুদ্রাস্ফীতি এমন ভাবে বেরিয়ে যাচ্ছে। অপরূপাকে মঞ্চে উঠতে না দেওয়ার কি সম্পর্ক? তার কারণ যেটা মঞ্চে ওঠা বা না ওঠাটা একটা কোনো প্রোটোকলের ব্যাপার থাকতে হবে, সেটা আমার জানারও ব্যাপার নেই। বিদায়ী সাংসদ, তিনি প্রোটোকলের চক্করে পড়ে মঞ্চে জায়গা পেলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনুন, তাহলে এক্ষুনি যা বলছিল প্রদীপ্ত, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যাই ভুলো, যদি অন্য কেউ ভুল করে থাকে, আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি, একটা গরিব ঘরের, প্রান্তিক ঘরের মেয়েকে। আপনাদের বলবো, ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের, ওকে ভোট দিন। আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি। আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র মুক্তি স্লোগান শুনেছি। জল আনতে যাওয়া, অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া, কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া। তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজিকে। আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন, তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ, জল,
গ্যাস, শৌচালয়। এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে, আর অসুখ বিসুখও কত কমে গেছে। আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে। কিন্তু মা, বৌদি, মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। আগামীতে সমগ্র ভারতের দারিদ্র দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি, আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। ইশারাই কি যথেষ্ট নয়? আমি দীপ্তাশ্বর কাছে আসি। এটা কি ইশারা নয়? নতুন মেয়ে, নতুন প্রার্থী, অপরূপা প্রার্থী নয়, ভুল না। দেখুন, আগের বারে 19-এর ভোটের যদি রেজাল্ট দেখেন, অপরূপা পোদ্দার কিছু 1200 বা 1700 ভোটে জিতেছিলেন এবং তা নিয়েও অনেক বিতর্ক ছিল, আদালতে মামলাও ছিল এবং সে মামলার এখনো অবধি নিষ্পত্তিও হয়নি। তো এবং অপরূপা পোদ্দার আরামবাগ অঞ্চলে কি কাজ করেছেন না করেছেন সেটা 21-এর বিধানসভা ভোটের রেজাল্টেই প্রমাণ হয়ে গেছে, যেখানে অধিকাংশ সিট আমরাই জিতেছি, মানুষ আমাদের ওপরে ভরসা রেখেছে। তো এর থেকেই প্রমাণ হয়ে যায়। বাকি রইল যে কথাটা উনি বললেন যে দলিত এবং সংখ্যালঘু, তো তাদেরকে যে তৃণমূল বরাবর ব্যবহার করে এবং কাজ করলে কাজী এবং কাজ ফুরলে পাজি, এ তো বরাবর দেখা গেছে। আপনি দেখুন, আপনি যখন দ্রৌপদী মুর্মুকে আমরা রাষ্ট্রপতি প্রার্থী করলাম, উনি দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করবেন বলে একজন তিনি ঠান্ডা ঘরে ঢুকে গেছিলেন, তাকে তুলে নিয়ে এসে, এবং তাও আবার নিজের লোক পেলেন না, সেটাও বিজেপি তাকে ব্রাত্য করে দিয়েছে, তাকে নিয়ে এসে উনি রাষ্ট্রপতি পদে প্রার্থী করে উনি চেষ্টা করলেন। সেটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, অবশ্যই সত্যি কথা। অপরূপা পোদ্দার মুখ ফসকে সত্যি কথা বলে ফেলেছে। মিতালি বাগকে আর আমাদের রাষ্ট্রপতিকে আমরা যেভাবে সম্মান করি, সেই কমেন্ট নিয়ে তো আমাদের বামপন্থীরা এবং ওই কি বলে কংগ্রেসরা যার পর নাই আজ অব্দি কথা শুনতে হয় যে রাষ্ট্রপতি সম্পর্কে আমরা যখন বলেছিলাম কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ালেন অপরূপা। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য যখন শুনলাম, তাহলে কি মনে হচ্ছে না কল্যাণ নিজের দমে এটা করেছেন, নাকি তিনি হিন্ট পেয়েছেন, বার্তা পেয়েছেন, তাই করেছেন? আবারও বলছি, মিতালিদি যিনি দাঁড়িয়েছেন ওখানে, মিতালিদির যে সাধারণত্ব, যে প্রান্তিক ঘর থেকে উঠে আসার কথা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তাহলে এটা কি, এই জায়গাটা কি? আমরা বলতে চাইছি যে যদি কোনো ভুল বোঝাবুঝির জায়গা থাকে, সেই দায়টা দলের মধ্যে আমাদের নিতে হবে, অবশ্যই, সেটা তো কেউ অস্বীকার করছে না। শুনুন, অপরূপা পোদ্দারকে তিরস্কার প্রকাশ্যে করেছিলেন মমতা ব্যানার্জি আগেও। আজ ওখানে প্রচারে গিয়ে, আরামবাগে গিয়ে বলছেন যদি কেউ ভুল করে তাকে সরিয়ে নতুন মেয়েকে দিয়েছি। মানে অপরূপায় যে রুষ্ট মমতা ব্যানার্জি দিনের আলোর মতো স্পষ্ট। কল্যাণ ব্যানার্জি এরপর কি করলেন তার কি আর কোনো ব্যাখ্যা লাগে আপনার কাছে? আপনি কি ভাবছেন এই নিয়ে অবশ্যই আমরা জানতে চাই। কিন্তু তাছাড়াও সন্দেশখালী শেখ শাহজাহান নিয়ে আপনি এখনো কি ভাবছেন? তৃণমূল অন্তত ভাবছে শাহজাহান নির্দোষ। শুনুন বিমান ব্যানার্জির কথা, শোভনদেব চ্যাটার্জির কথা। আমাদের ক্ষেত্রে রয়েছে সন্দেশখালী, তাকে নিয়ে বলছিল না আমাদের যে মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা, আর আইন বলছে উনি যতক্ষণ না আইন তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ। শাহজাহানের বিষয়টা বলছে, শাহজাহানের বিষয়টা নিয়ে চলো যে কোনো একটা গ্রামে, আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজড, এই বিক্ষোভটা অর্গানাইজ। দেখবে প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাজে, বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না, কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা পলা আর এত দূর ঘুমটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। আমার খুব ছোট্ট প্রশ্ন প্রদীপ্তর কাছে, এত যদি নির্দোষ হয় শাহজাহান, সবাই মিলে বলছেন সব সাজানো, গ্রেফতার করলেন কেন? শাহজাহান নির্দোষ কি নির্দোষ নয়, উনি একটা বিচারিক ব্যাখ্যা দিয়েছেন, সেই বিচারিক ব্যাখ্যাটাকে তুমি যদি অমিট করে দাও, সেটা আমার কিছু করার নেই। আমার একটা কথা মনে পড়ছে, আজকে রবীন্দ্রনাথের জন্মদিন। একটা আফ্রিকা কবিতার লাইন আছে না, যেখানে বলছে কালো ঘোমটার নিচে এলো মানুষ ধরার দল, এবং তারা বর্বর সভ্যতার লোভে নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসিকতা বা অমানুষতা। এই অমানুষতা যে কত ভয়ঙ্কর, এবং সভ্যের যে বর্বর লোভটা বিজেপি ওখানে দেখানোর চেষ্টা করেছিল, সেইটা যে কত ভয়ানক সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। অর্থের লোভে, অর্থ দিয়ে যে কোনোভাবে হোক মেলাইন করার যে পলিটিক্স, যে নারী সুরক্ষার জন্য আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি, সেই নারী সুরক্ষার বানে আমাদের বেঁধে ফেলার চেষ্টা, সেই জায়গায় জানেন আমরা তো জানছি সবে, সেই জন্য তো আমরা কাজ করছি সেটা নিয়ে। পুরোটা সাজানো জানেন তো আপনারা, স্টিং ভিডিও প্রকাশিত বলছেন নারীটা নিয়ে, সেখানে শাহজাহানকে গ্রেফতার করলেন কেন? গ্রেফতার নারী সুরক্ষার জন্য কি করা হয়েছে শুধু? সেই প্রশ্ন, গ্রেফতারটা তুমি একটুখানি এফআইআরটা দেখিয়ে দাও না। দুটো এফআইআর এর ভিত্তিতে অ্যারেস্ট, দুটোই। আবার বলছি দিদি,
যখনই এই ধরনের ঘটনা হয়, তুমি একজন নারী হিসেবে জানো আইন সম্পর্কে যথেষ্ট তুমি ওয়াকিবহাল। এই ধরনের অভিযোগ যথেষ্ট, ভারতের আইনে এরকম সমস্যাগুলো আছে। এই কারণেই 490 হাতে আর কিছু ছিল না, বাধ্য হয়ে গ্রেফতার করা হয়েছে। 498 তাহলে আপনারা সভা থেকে সভায় ঘুরে ঘুরে এতদিন কেন বলেছেন আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, মানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস? শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য। একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। আমাদের পুলিশই গ্রেফতার করেছে, এই ক্রেডিট নেওয়ার জায়গা থেকে ইউটার্ন। কোথায় ইউটার্ন হলো দিদি? তুমি তো দেখলে যে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে, এবং সেই কারণেই তো আমরা এখনো বলছি যে শিবু সর্দার থেকে শুরু করে উত্তম হাজরা নামগুলো মোদিজি ভুলে যান। মোদিজি সেই জন্য বলেন শুধু শাহজাহান, আর কোনো কথা বলতে পারেন না। অমিত শাহ শুধু বলেন শাহজাহান, আর কোনো কথা বলেন না। মুশকিলটা হচ্ছে নির্দোষ না, আপনারা আবারও বলছি, যতক্ষণ যে কেউ বলবে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 84 দিন জেল খেটেছেন, আমরা তাকে দোষী বলতে পারি না, আমরা তাকে খুনি বলতে পারি না। তিনি জেল খেটে এসেছেন, কিন্তু তাকে আমরা দোষী বলতে পারি না। তাহলে তাকে অ্যারেস্ট করলেন কেন? কারণ অভিযোগ এসছে, অভিযোগের সত্যতার জন্য ভারতের আইন ব্যবস্থা তাই বলে। আমরা তো আইন ব্যবস্থার বিরুদ্ধে নেই। তার আগে 56 দিন, তাহলে অভিযোগের 56 দিন ধরে আগেও তো অভিযোগ ছিল, তখন কেন অ্যারেস্ট করলেন না? এবার আমি বলি যে বিমান ব্যানার্জির কথার কি গুরুত্ব বলুন। ওনাকে জিজ্ঞেস করুন আজকে যে কৃষ্ণ কল্যাণী কোন দলে, উনি বলবেন উনি তো বিজেপিতে। ওনার এই হচ্ছে ওনার কথার গুরুত্ব। আর এত যদি তৃণমূল শিওর যে এই ভিডিও এবং এটা হয়েছে এবং শাহজাহান নির্দোষ, তাহলে কেন তৃণমূল এই ভিডিওটা নিয়ে গিয়ে কোর্টে জমা করছে না? যাকে ওই ভিডিওতে দেখানো হয়েছে বলে বলা হচ্ছে, যার নাম নেওয়া হচ্ছে, তিনি তো সিবিআইকে চিঠি দিয়েছেন যাতে সিবিআইটা নিয়ে তদন্ত করি। আরেকটা কথা, এবং শোভনদেব চ্যাটার্জি যে কথাটা বললেন, একজন সিনিয়র লিডার, খুব অফেন্সিভ একটা কথা বললেন যে হিন্দু মহিলাদের তাদের উপরে অত্যাচার হয়েছে প্রমাণ করার জন্য তারা শাঁখাপলা পড়তে পারবেন না। মানে তাদের শাঁখাপলা খুলে ফেলে প্রমাণ করতে হবে যে তাদের উপরে অত্যাচার হয়েছে। মানে এই আজকে হিন্দুদের প্রমাণ দিতে হবে। যেভাবে আঁকড়ে ধরতে চেয়েছিল তৃণমূল, খেলা ঘুরিয়ে দিল। না, সন্দেশখালীর মানুষ জবাব দিয়ে দেবে 4 তারিখে। 4 তারিখ অবধি অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই। আপনি কি ভাবছেন? জানা যাবে 4 তারিখ। কিন্তু একটা ছবি দেখুন, ছবিটা ঘাটালের। আগে দেখুন, দারুণ ছবি। এটা একটা ব্রিজের ছবি দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা ঘাটালে তৈরি করা হয়েছে। ব্রিজটার শুভ উদ্বোধনের ছবি, বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজানো। ব্রিজটা কিন্তু সাঁকো, মানে বাঁশ আর কাঠ দিয়ে শুধু তৈরি নয়, একেবারে লোহার স্ট্রাকচারের ওপর দাঁড়ানো একটা ব্রিজ। ব্রিজটা কে বানালো? রাজ্যের সরকার? কেন্দ্রের সরকার? উত্তর না, ঘাটালের জনৈক এক ব্যক্তি, মানে পাবলিক, নিজের পকেটের টাকা, তাও 24 লাখ খরচ করে এই ব্রিজটি বানিয়েছে। কথা খুব সুবিধা, বন্যায় তো প্রচুর অসুবিধা হতো, যাতায়াতে পারাপারে খুব অসুবিধা হতো। আমাদের সমস্যা, এপারের লোককে এই পারে নিয়ে যেতে পারছি নি, আর সেপারের লোককে এই পারে আনতে পারছি নি। ও প্রায় 25। প্রশাসন সময় লাগবে, পোল হয়তো তৈরি হবে, কিন্তু মানুষের প্রয়োজন আছে। লজ্জাজনক ঘটনা যে একজন অভিনেতা সাংসদ, তিনি যে একটা কাজও করেননি গত 10 বছরে, তার আরেকবার আমরা প্রমাণ পেয়ে গেলাম। একটা ব্যক্তিগত একজন যদি একটা পোল করতে পারে, তা সরকারকে লজ্জা থাকা দরকার। ঠিক এখান থেকে আমি যাব বিরোধী নেতার কাছে, দীপ্তাশ্ব। দেখুন, শাসককে প্রশ্ন করব অবশ্যই। আপনারা সারা বছর গলা ফাটান, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সরকার কি করছে? কি করছে রাজ্যের সরকার?
কি করতে পারে একজন আম পাবলিক দেখলেন তো, নেতারা পারেন না, না রাজ্য সরকার আপনারা পারেন না শুধু রাজনীতি না করে একটু সবাই মিলে চাঁদাটা তুলে একটা ব্রিজ বানিয়ে দিতে? এটা করার কথা কার ছিল? যিনি সিনেমা, যিনি আব্দুল বারিক বিশ্বাস থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচারকারী এদের টাকায় সিনেমা বানিয়েছেন, তিনি চাইলে একটা ব্রিজ বানানোর উদ্যোগ নিতে পারতেন। তিনি বলছেন আমি আপনার কাছে বিরোধীরা এই দায়িত্ব পালন করতে পারেন না যেটা একজন পাবলিক পারেন। এটা পাবলিক করেছেন, উনি খুব সাধুবাদযোগ্য এবং ওনাকে তো আমার মত পদ্মশ্রী দেওয়া উচিত, কিন্তু এটা কেন ওনাকে করতে হবে? আমি আপনাকে বলি, আজকে আপনি এটা তো ঘাটালের আপনি একটা দেখালেন, পশ্চিমবাংলায় আমার বাড়ি যেখানে মেমারি, সেখানে একটি রেল ওভারব্রিজ তৈরি হবে। সেই রেল ওভারব্রিজের জন্য রাজ্য সরকার এখন সারেন্ডার হয়ে গেছে যে আমরা টাকা দিতে পারবো না, অতএব এখন পুরো টাকাটা কেন্দ্র রেল ওভারব্রিজটা তৈরি করছে আমাদের সাধারণ মানুষের সুবিধার জন্য। এই তো রাজ্য সরকারের অবস্থা। রাজ্য সরকার খেলায় আছে, মেলায় আছে। রাজনীতি হবে না, রাজনীতি কারা করছে? যিনি ওখানে গিয়ে যিনি বলছেন যে তিনি নাকি কাউকে চেনেন না, সেইটা বোঝাতে নাকি তার 9 ঘন্টা লেগেছিল ইডিকে, সেই জন্য 9 ঘন্টা ধরে ইডির দপ্তরে বসেছিলেন তিনি। ওখানে তিনি নাকি 10 বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে করছেন। তিনি মুখ্যমন্ত্রীর এত কাছে, তিনি আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতার এত কাছে। আপনারা কি করলেন? আমরা যদি এবারে জিতে আসি ওখানে ঘাটালে আমরা জিতবই, জেতার দরকার হচ্ছে। আমরা ওখানে পাবলিক কিন্তু জেতার তোয়াক্কা করে না, তফাৎ এখানেই নেতার জনতার মধ্যে। জনতা জেতার তোয়াক্কা করে না, তারা প্রয়োজন ফিল করে মানুষের, তাই তো প্রদীপ্ত। দিদি দেখো, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা হতেই পারে, আমরা সেই সমালোচনার উত্তরটা দিই, আমাদের এটা একটা বৈশিষ্ট্য যেটা বিজেপি কোনোদিন উত্তর দেয় না। তুমি যে সংযোগকারী রাস্তাগুলো দেখাচ্ছ, তোমার ক্যামেরাম্যান যিনি তুলেছেন সেই সংযোগকারী রাস্তাগুলোর কি উন্নতি হয়েছে একটু দেখাতে বলো তো। অসামান্য উন্নতি হয়েছে সংযোগকারী রাস্তাগুলো। রাস্তাটা এসে থেমে যেত, তারপর সাঁতরে পেরিয়ে আবার কেন দুটো রাস্তা তো প্যারালাল যাচ্ছে, তাকে সংযোগ করেছে নিজেদের প্রয়োজনীয়তার খাতিরে। সাধুবাদ তো, আমার কলেজ 59 সালে তৈরি হয়েছে, হীরালাল মজুমদার ডোনেট করেছেন। এটা সমাজে দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা অভ্যেস। সরকার করবেন না, কেন করবে না? সরকার করে নেবে পকেটের টাকা খরচ করে, সেখানে দায়বদ্ধতার সঙ্গে করবে। তাহলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কেন এসেছে দিদি? তাহলে সেটা দরকার ছিল না। তাহলে দিদি কেন ব্যক্তিগতভাবে ব্যবসায়ী করলেন, কর্পোরেটের সিএসআর হয়ে গেল? না না, আমি কি বলছি, তাহলে আমার কলেজকে কেন একজন অনুদান দিলেন? আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। কেন দক্ষিণেশ্বর মন্দির একজন দিয়েছিলেন আর সেখানে সরকার পরিচালনা করছে? এটা নিয়মের মধ্যে পড়ে, এটা স্বাভাবিক একটা জায়গা। কিন্তু দুটো প্যারালাল রাস্তাকে কি সুন্দর মেইনটেইন করছে। যা কিছুতে ঘাটতি নিয়মের মধ্যে পড়ে, তৃণমূলের প্রতিনিধি বলছেন এটা করে নেবে পাবলিক, এটাই নিয়ম বানিয়ে ফেলবেন না প্লিজ। সমস্ত নেতাদের কাছে অনুরোধ। আর ওই কোর্ট অফ দ্য ডে দিয়ে শেষ করব, একজন আম পাবলিক পারে, লজ্জা করে না নেতাদের? চলুন শেষ করি আজকের এই কুইক চ্যাট। সঙ্গে থাকুন TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.